নমস্কার, কেমন আছেন সবাই? আবার পোস্তের আরেকটি মিনি ভ্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমরা বাড়ি এসেছি আপনারা সবাই জানেন। আর বাড়ি যখন এসেই পড়েছি তখন একটু রসিয়ে কষিয়ে খাওয়া তো হবেই। তাই বাজার থেকে আনা হয়েছিল লেগ পিস। দুপুরবেলা হঠাৎই প্ল্যান হলো যে রাতের কি খাওয়া হবে। তাই খাবার টেবিলে বসে সবাই মিলে ডিসাইড করলাম যে রাতে আজকে হবে বাসন্তী পোলাও আর চিকেন কষা। তো চিকেন কষার জন্য চিকেন তো আনা হয়েছে, কিন্তু চিকেনের বদলে আনা হয়েছিল চিকেনের লেগ পিসগুলি। কারণ এই চিকেনের লেগ পিসগুলো খেতে আমরা সবাই খুব পছন্দ করি, সেটা বিরিয়ানি হোক আর যাই হোক না কেন, চিকেনের লেগ পিস কিন্তু সবারই ভালো লাগে। আর আপনাদের কার কার লেগ পিস পছন্দ সেটা কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। তো যাই হোক, রান্নার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। রান্না কিন্তু আজকে আমি করছি না, আজকে করবে পবিত্র। আপনারা তো দেখতেই পেলেন লেগ পিসগুলোকে আলাদা করে ভেজে রাখা হলো, এরপর দেওয়া হয়েছে আলু। আপনারা হয়তো ভাবতেই পারেন যে বাসন্তী পোলাওয়ের সাথে চিকেন কে খায়। তবে হ্যাঁ, একটা কথা বলি, যেহেতু খুব গরম পড়েছে তাই মাটনটা আমরা অ্যাভয়েড করছি, সেই জন্য চিকেনটাই আনা হয়েছে। যাই হোক, চলুন রান্নাটা হোক। সমস্ত মশলার পেস্ট তো দেওয়া হয়ে গেল, এখন দেওয়া হচ্ছে অল্প একটু জিরের গুঁড়ো। কারণ জিরে তো পেস্ট করা হয়নি, তাই গুঁড়ো দিয়েই চালিয়ে নিচ্ছি। আমরা সমস্ত কিছু মশলাই কিন্তু গোটা দিয়েছিলাম, আর এখানে অল্প পরিমাণে গুঁড়ো মশলা অ্যাড করা হয়েছে। মশলাগুলো যেহেতু সব কষানো হয়ে গেছে, এবার ভেজে রাখা আলু আর ভেজে রাখা লেগ পিসগুলো মশলার মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে। এখন হবে জোর কদমে কষানো, আর তারপরে হবে খাওয়া দাওয়া। আর সবশেষে এখন দেওয়া হচ্ছে পেঁয়াজ কুচি। আমরা তো সবসময় পেঁয়াজটা আগে ভেজে তারপর রান্না করি, কিন্তু পবিত্র এখানে পেঁয়াজটাকে সব শেষে দেয়। ও যখনই চিকেন রান্না করে বা মাটন রান্না করে সব শেষেই কিন্তু ও পেঁয়াজটা দেয়। আর এখন দেওয়া হলো একটুখানি বাটার। ও বলে যে পেঁয়াজটা পরে দিলে নাকি তার ফ্লেভার অন্যরকম হয়। যাই হোক, কথা বলতে বলতে আমাদের রান্না কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে। বাটারটা আপনারা চাইলে দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। তবে যাই বলুন না কেন, সারা রান্নাঘর কিন্তু মাংসের গন্ধ যেন মমো করছে। এখনই মনে হচ্ছে যেন খিদে পেয়ে গেল। দেখুন কি সুন্দর দেখতে হয়েছে, খেতেও কিন্তু ভালোই হবে, কারণ গন্ধটা খুব সুন্দর বেরিয়েছে। চলুন তাহলে খাওয়া দাওয়ার পালা। এখানে পোলাওটা আমরা অলরেডি আগেই তৈরি করে নিয়েছিলাম। আর একটা সমস্যা হয়েছিল কি, পোলাওটা দলা পাকিয়ে গেছিলো। তার কারণ চালটা খুব একটা ভালো ছিল না। চাল যত ভালো হবে পোলাও তো কিন্তু তত ঝরঝরে হবে। যাই হোক, আজকের মতো এটুকুই। দেখা হবে খুব তাড়াতাড়ি আরেকটি মিনি ভ্লগে। আর হ্যাঁ, পোলাওয়ের সঙ্গে চিকেন কার কার ভালো লাগে সেটা কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না।